সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6C কনিক অধ্যায়ের সর্বশেষ অংশ অধিবৃত্তের এবং পর্বে একে সকলকে আবার নতুন করে সুস্বাগত জানাচ্ছি। দেখো, 6C অঙ্ক আমাদের এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিটা পরীক্ষায় কিন্তু আমাদের অ্যাডমিশন পরীক্ষা আসবে এবং যে কোনো ইন্টারমিডিয়েট পরীক্ষা যে কোনো বোর্ডে আমাদের কিন্তু আসবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো করার পরে যদি আমরা যে কোনো বোর্ডের অর্থাৎ সৃজনশীল অঙ্ক সামনে যাই অর্থাৎ ফেস করি, তাহলে আমরা অবশ্যই পারবো এবং চিনতে পারবো। দেখো, মূলত অঙ্কটা দেওয়া আছে 4x² - 9y² - 16x + 18y - 29 = 0 অধিবৃত্তটি অসীম তট রেখার সমীকরণ নির্ণয় করো। দেখো আমরা কিভাবে করি। অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আমরা যদি মনোযোগ সহকারে দেখি এবং করি এবং মাথায় নিয়ে আসার চেষ্টা করি, তাহলে আমরা অবশ্য সহজে পারবো আর কি। 18 - 29 = 0। এখন আমাদের অঙ্কটার মূলত নিয়ম হচ্ছে যে আমাদের এই ছাড়া নিয়ে আসতে হবে। অধিবৃত্ত কখনো বললে ব্রেনটি নিয়ে আসবে এই ছাড়া x² / y² - y² / b² = 1 এছাড়া কখনো আমাদের কিন্তু স্কোয়ার এই যেটা দেওয়া আছে এটা কখনো আগে আসবে আর x² পরে আসবে। মোট কথা আমাদের মূলত এই চেহারাটা ব্রেনটি নিয়ে আসতে হবে। এটা যদি আমরা কখনো নিয়ে আসতে পারি, আমাদের সহজে আমরা বুঝতে পারবো আর কি। তা অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের মাইনাস আছে, আর উপবৃত্তের ক্ষেত্রে আমাদের পার্থক্য ছিল এখানে প্লাস। সেম, শুধু প্লাস আর মাইনাসের তফাৎ। দেখো, এখন এই অঙ্কটা যখন আমরা যাব, এট ফার্স্ট আমাদের x² মানে এক্সগুলো আলাদা করতে হবে। এই যে আলাদা করলাম, আর এখানে -16x আলাদা করলাম, আর এখানে যেহেতু কোনো সংখ্যা মানে যেটা দেওয়া আছে ওটা আমরা বাইরে রাখবো আর কি। তাহলে আমরা ওটা যদি বাইরে রাখি, তাহলে এটা আর এটা কিন্তু আমাদের না হয়ে গেছে পাশাপাশি। পরবর্তী যে মানগুলো আমাদের আছে আমরা চাইলে পাশাপাশি লিখতে পারি, আবার চাইলে আমরা ডানিও লিখতে পারি। এখন এখানে যদি আমরা লিখি, দেখো এরকম পরবর্তী সংখ্যাগুলো আমরা ডানি নিয়ে যাই, সমান চিহ্ন লিখলাম, মাইনাস অবশ্যই প্লাস, আর +18 অবশ্যই -18y, আর মাইনাস অবশ্যই প্লাস 29। বন্ধুরা, আমাদের প্রয়োজনে কখনো নিয়ে আসবো ডানি, আবার কখনো বাম, আমাদের সুবিধা মতো আর কি। আমাদের প্রথমে যে কাজ করতে হবে, x² সাথে কোনো অর্থাৎ চলক বা সহগ যেটাকে বলা হয় কখনো থাকলে চলবে না। x² সাথে কিন্তু 4 আছে, তাহলে আমরা এট ফার্স্টে 4 কমন নিব। তাহলে 4 যদি আমরা কমন নিই, এখানে এরকম আসে, দেখো x² মাইনাস কত হয় 4x। এবার 4 দিয়ে গুণ করো, 4x² আবার 4 দিয়ে গুণ করে 4 4 16x। এখন কথা হলো স্যার কেন নিব? কারণ x² সাথে কিন্তু সহগ হিসাবে 1 আছে, এর কোনো ভ্যালু নেই, কিন্তু এখানে কিন্তু 4 ছিল, এই জন্য 4 কমন নিতে হবে, মানে বাদ দিতে হবে আর কি। তদ্রূপ এখানে কিন্তু আমরা চাইলে নিতে পারবো এইগুলোর ভিতর থেকে, কিন্তু আমরা একটু পরে নিতে পারবো। আর যদি মনে করো স্যার এক বলে নেন, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখানে যদি একবারে নেই, তখন দেখো y² সাথে কিন্তু 9 আছে, 9 কমন নিতে হবে, y² মাইনাস এখানে কত হবে বলো তো? 18কে 9 দিয়ে ভাগ করি 2y যোগ 29, সেটা আমরা বাইরে রাখবো। এখন 9 দিয়ে গুণ করলে এটা হয়, বা 9 দিয়ে গুণ করলে এটা আমাদের হচ্ছে। এখন তোমাদের যে কাজটা করতে হবে, দেখো সূত্রের আওতাভুক্ত নিয়ে আসতে হবে। কোন সূত্রের আওতাভুক্ত সেটা দেখো, এই 4 লিখলাম, x² লিখলাম, এই সূত্রে দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এই সূত্রে দেখো a² - 2ab + b², হ্যাঁ, a - b² বর্গ সূত্র নিয়ে আসতে হবে মাইনাসটা। এখন a² মানে x² তৈরি করলাম, মাইনাস সূত্রে 2 লিখলাম। এখন এ মানে কি, প্রথম মান যেটা আছে স্কোয়ার বাদ দিয়ে, সেটা হচ্ছে এর মান, এটা 2x। ওকে, এখন বি এর মান কত সেটা কিন্তু আমরা সহজে এখান থেকে বের করতে পারবো, কিন্তু আমরা একটু টেকনিকে যাব, কারণ এখানে যে মানগুলো আসে কখনো বড় বড় সংখ্যা আসে, তার জন্য সমস্যা। এখানে আছে -4x, লেখো -4x, আর নিচে লেখো -2x। এখন মাইনাস প্লাস কেটে গেল, এক্স কেটে গেল, কাটাকাটি করলে কত, 2 × 4। এখন যে মানটা আমরা পেয়েছি, মানে ভাগ করার পরে যে ফলাফলটা পেয়েছি, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে বি এর মান। এই যে বি এর মান দেখো 2। দেখো এখন মিলছে a² মাইনাস সূত্রে 2 a b প্লাস b² মানে কত, 2²। বন্ধুরা, এটি কিন্তু আমাদের সম্পূর্ণ বেশি, তাহলে এটা আমরা বিয়োগ করব। এখন একটু আসো তো, উপরের সাথে একটু মিলাও তো, 4 লিখলাম, x² মিলছে, এটা গুণ করে 2 × 4x মিলছে। এখন দেখো প্লাস 2 × 4 মাইনাস দিয়ে আবার 2 × 4, এটা বাদ দাও, কাটাকাটি করলে অঙ্ক খুব বসতে ফ্রি গেল। আমাদের নিয়মটা মেনটেন করার জন্য শুধুমাত্র আনতে হবে। সমান চিহ্ন দিলাম, 9 লিখলাম, সেমভাবে এখানে কাজ করো, y², কে সূত্র, একই সূত্র। এখানে a মানে কিন্তু y, তাহলে a² লিখলাম, মাইনাস লিখো, সূত্রে 2 লিখো, a মানে কি বলো তো, প্রথম মানটা y। এখন b মানে কত বুঝবো কিভাবে, এই মানটা লিখবা কত, -2y উপরে, আর নিচে কি লিখবা, এই যে মানটা পেয়েছি কত, -2y।
কাটাকাটি করো, কাটাকাটি করলে 1, তার মানে এখানে কিন্তু 1 অনেক কোনো ভ্যালু নেই, ঠিক আছে। আচ্ছা আবার একটু দেখো, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab যোগ কি, যোগ বি স্কোয়ার। এবার উপরের সাথে মিলাও, ওয়াই স্কোয়ার মিলছে, 2y গুণ করলে মিলছে, এখানে 1 স্কোয়ার এখানে তো নেই, আমি -1 স্কোয়ার দিলাম। এবার দেখো যদি আমরা কাটাকাটি করি, দেখো এটা মিলছে, এই মানও মিলছে, 1 কেটে গেলে মিলছে। এখন প্লাস 29, এটা কিন্তু বাইরে, এই যে 29 বাইরে, প্লাস 29। এখন দেখো বা লিখলাম, এখন যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এটা, যে এখান থেকে এটুকু আমাদের সূত্র ছিল, এখন এই 4টা দিয়ে একে গুণ হয়, আবার 4টা দিয়ে একে গুণ হচ্ছে, তাই না। তাহলে আমি এই যে 4 লিখলাম, এটা আগে লিখি এক্স স্কোয়ার মাইনাস 2 ও এক্স ইন্টু 2 যোগ 2 স্কোয়ার লিখলাম। এখন যে কাজ করতে হবে, এখানে কি ছিল আমাদের, মাইনাস দিলাম, মাইনাস এই কত, 2 দুগুণে 4, আর এই 4 গুণ করতে 4 4 16। আশা করি সমস্যার কথা না, কারণ আমি 4টা এখান থেকে এটুকু ভাগ পাচ্ছি, আর এই 4 দিকে গুণ করে এখানে বসালাম, সমান চিহ্ন একইভাবে লেখো 9। এখান থেকে একটু কাজ করো, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 স্কোয়ার মানে 1। এখন এই 1টা তো বাদ যাবে, তাই না, 9 সাথে গুণ করলে কত হয়, 9 কে 9, কত হয় -9, যোগ এখানে কত হয়, যোগ 29। এখন এখান থেকে একটু কিন্তু আপাতত কাজ করছে। এখন দেখো বা লিখলাম, এই জাহাজ তাই লিখো 4 এক্স স্কোয়ার মাইনাস 2 দিনে কত, এটা লিখতে পারো, জাহাজ তাই লিখতে পারো, সমস্যা নেই, 2x ইন্টু 2 যোগ 2 স্কোয়ার। আর এই মানটা, যেখানে এই মানটা আছে সম্পূর্ণ আমি কোথায় নিয়ে আসবো, বামে, এই প্লাস এ পাশে গেলে কী হবে, মাইনাস। আর তোমরা যদি বলো স্যার ডানি এইভাবে থাক, মাইনাসটা পার করি, তা তো কোনো ব্যাপার না, সমান চিহ্ন এখন ডানি থাক, 9 কত, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এখন দেখো -9 আছে, যোগ 29 আছে, আর -16 বসে গেলে কি, প্লাস 16। আচ্ছা এখন বা লিখলাম, যে মানটা আছে লেখো 4। হ্যাঁ তো এটুকু সূত্র কার বন্ধুরা বলো তো, x - 2 হোল স্কোয়ার সূত্র এটা। এবার দেখো এই যে মানটা, শুধু এইটুকু না, কিন্তু এই প্লাস যে পাশে কিন্তু মাইনাস, দেখো 9, এটুকু সূত্রের নাম কি, a - b হোল স্কোয়ার, এ মানে কিন্তু এখানে y আর b মানে হচ্ছে 1, এই যে মিলছে, সমান সমান এই পাশে একটু যোগ বিয়োগ করতে, ক্যালকুলেটর চাইলে তুমি ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করতে পারবা। দেখো 29 যোগ 16, আবার কত, -9, দেখো কত আসছে, দেখো 36, এই মানটা আসছে কত, 36। দেখো এটুকু সমস্যার কথা না, একবার সহজ হয়ে গেছে অঙ্কটা। বন্ধুরা আমাদের নিয়ম ছিল কিন্তু অঙ্কটা এই সেরা বানাতে হবে ফর্মেটটা, দেখো এখনো ডাইনি 1 বানাতে হবে, এখানে 1 নেই, তাহলে 1 বানাতে গেলে একমাত্র ভালো 36 এটা দিয়ে ভাগ করা। তাহলে দেখো 4x - 2 এই যে হোল স্কোয়ার, আর নিচে কত, 36 দিয়ে ভাগ করবা। আমরা একইভাবে লেখো y - 1 হোল স্কোয়ার, নিচে 36 দিয়ে ভাগ করবা, এখানেও সেমভাবে 36 দিয়ে ভাগ করবা। এখন আমরা যদি কাটাকাটি করি, 4 নাম কত, 36, তার মানে কত, x - 2 হোল স্কোয়ার উপরে থাকবে, আর এখানে কত, 9 মানে কি, 3 স্কোয়ার। আর এখানে কাটাকাটি করো, y - 1 হোল স্কোয়ার, এখানে কাটাকাটি করলে 4 9 36, 4 মানে কি, 2 স্কোয়ার, সমান সমান কাটাকাটি করলে 1 আসে। এখন দেখো আমাদের নিয়মের ভিতরে আমাদের দেখো হয়ে গেছে, মিলছে। শুধুমাত্র আমরা একটু কাজ করবো, সেটা হচ্ছে দেখো x - 2 এর পরিবর্তে x ধরে নেব, দেখো x স্কোয়ার, আর নিচে কত, 3 স্কোয়ার, মাইনাস এটুকুর পরিবর্তে y ধরে নিলাম, y স্কোয়ার বা 2 স্কোয়ার = 1। তাহলে আমরা কি ধরে নিচ্ছি বলো তো, আমরা x - 2 সমান সমান, যেহেতু এখানে x আছে বড় হাতের x ধরে নিচ্ছি, আর এইটুকুর পরিবর্তে আমরা ধরে নিচ্ছি বড় হাতের y, তাই মানটা আমরা লিখলাম। এখন আমরা লিখবো, এই দেখো x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার = 1। তুলনা করতেছি, এর সাথে এটা তুলনা করতেছি, আমরা তুলনা করি, তাহলে এখানে দেখো এখানে কি মান হচ্ছে বলো তো, এখানে এর মান কত, এর মান স্কোয়ার বাদ দিয়ে এর মান a সমান 3, আর বির মান কত, b সমান কত, 2, স্কোয়ার বাদ দিলে 2। এখন কোন মানটা বড়, 3 আর 2, এ আর বির মধ্যে কে বড় বলো তো, এর মান 3 আর বির মান 2, তার মানে এর মান বড়। ওকে, এখন আমরা যাব, এইটুকু বের করা হয়ে গেছে না অঙ্ক শেষের দিকে, আমাদের বলছে অসীম তট রেখার সমীকরণ। তাহলে আমরা সূত্রটা এবার একটু লিখি, লেখো অধিবৃত্তের
অধিবৃত্তের বা বৃত্তটির অসীমতট রেখার সমীকরণ সূত্র আমরা যেটা জানি y সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এটা কিন্তু আমরা সূত্র জানি। যদি আমাদের এর মান বড় হয়ে থাকে এবং বির মান ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে সূত্র আমরা এটা জানি। এখন মুখে আমরা বলছি ওয়াই মানে কত বন্ধুরা বলো তো? ওয়াই মানে কিন্তু বর্তমানে আমরা যে মানটা ধরছি এটা এখানে লিখতে হবে। ওয়াইয়ের পরিবর্তে মান লিখবো কত বলো তো? ওয়াই মানে জন সমান চিহ্ন। আবার বলছি, এই যে ওয়াইয়ের পরিবর্তে যে মানটা ধরেছি না, এটাই লিখবো, কারণ আমরা যদি না ধরতাম এটা আমাদের উত্তর হইতো মান বসানোর পর। প্লাস মাইনাস বির মান কত? বির মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 3। এক্স মানে কত? এক্স মানে কিন্তু এক্স মাইনাস 2। এই যেখানে আমরা মান ধরেছি না, এই মানটা এই জায়গায় বসাতে হবে। এক্স এর বাদ দিয়ে এখানে এক্স মাইনাস 2 বসাতে হবে। এক্স মাইনাস 2 লিখে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে ওয়াই মাইনাস 1 প্লাস মাইনাস 2টা উপরে গুণ, তাহলে কত হয়? 2x মাইনাস কত হবে? 2 × 4, আর নিচে আমরা 3 লিখবো। এখন কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে আমাদের উত্তর। হ্যাঁ, এখন কারো যদি সমস্যা হয় স্যার প্লাস মাইনাস তো সমস্যা, তাহলে একটা যোগ বিয়োগ এরকম লিখবা। একবার যোগ মান নিয়ে যখন আমরা করবো তখন y মাইনাস 1 হবে, আর এখানে যোগ হবে। যোগ হলে এখানে কোনো ভ্যালু নেই, 2x মাইনাস 4 উপরে নিচে 3। কোনাকুনি গুণ করো, 2x মাইনাস 4 আর 3 দিয়ে গুণ করলে কত হয়? 3y, আবার 3 দিয়ে গুণ করলে কত হয়? 3। সবগুলো বামে নিয়ে আসো, তাহলে 2x মাইনাস 4 মাইনাস 3y মাইনাস 4 দিলে প্লাস 3 = 0। তার মানে 2x মাইনাস 3y আর সাইড 3 যোগ বিয়োগ করবো কত? মাইনাস 1 = 0। একটা অ্যান্সার 2x মাইনাস 3y মাইনাস 1 = 0, একটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের প্লাস মান নিয়ে। যখন মাইনাস মান নেবে এরকম সেমভাবে করবা, মাইনাস মান নিয়ে। তখন কি করতে হবে দেখো তো? y মাইনাস 1 আগে লিখবো, আর সামনে কি লিখবো? মাইনাস 2x মাইনাস 4 লিখবো, আর নিচে লিখবো 3। এখন দেখো 3 দিয়ে এই কোণা গুণ করি, তাহলে কত হয়? 3y। আবার 3 দিয়ে 1 কে গুণ করলে 3 × 3, মাইনাস দিয়ে গুণ করলে কত হয়? মাইনাস 2x, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে প্লাস কত? 4। সবগুলো বামে নিয়ে আসতে হবে। তাহলে বামে নিয়ে আসো, তাহলে যেটা হবে বামে নিয়ে আসার পরে সেটা আমাদের ক্যালকুলেশন করলে আমাদের উত্তর। বার লিখলাম, নিয়ে আসতো বামে, কত হয় দেখো তো? 3y মাইনাস 3 যোগ 2x, তারপর হচ্ছে মাইনাস 4 = 0। পরের লাইন, লাস্ট লাইন, এখানে 2x হয়, তারপর প্লাস 3y, তারপর যোগ বিয়োগ করলে মাইনাস 7 = 0। তাহলে একটা মান আসছে কত? 2x প্লাস 3y মাইনাস 7 = 0 অ্যান্সার। তাহলে বন্ধুরা এই হচ্ছে দুইটা উত্তর, একটা যোগের মান নিয়ে আর একটা যখন বিয়োগ ছিল তখন আরেকটা উত্তর, অর্থাৎ দুইটা উত্তর এখানে হবে। তাহলে এই ছিল আমাদের অঙ্ক বন্ধুরা। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কগুলো আমাদের এইভাবে করতে হবে। আর তোমাদের যদি ভিডিওতে বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, এটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। তোমাদের